আমরা শিল্পীরা তো বরাবরই অবহেলিত। দেখো, একটা মানুষের যদি ক্যান্সার হয়, কেমোথেরাপি দিতে হয়, হ্যাঁ ঠিক না, থেরাপি দিয়ে সুস্থ হতে টাইম লাগে না? তখন দেশটা তো একটু বসে গিয়েছিল মোটামুটি, তো এই দাঁড়াতে একটু টাইম লাগবে। তো এই পঙ্গু দেশটা হাতে নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। দেশ দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়াবে ইনশাল্লাহ। তার হাত ধরেই দেশ সুন্দর হবে আমি মনে করি। আমরা শিল্পীরা তো বরাবরই অবহেলিত। দেখো, অনেকগুলো অনুষ্ঠান হয়ে গেল, 17 বছর তো কোনো গভর্নমেন্ট প্রোগ্রাম আমি করতে করিনি, আমাকে ডাকেনি। এবার এসে দেখলাম সিন্ডিকেট, হ্যাঁ, বিশ্ব সঙ্গীত দিবস হয়ে যাচ্ছে, ওখানে রবি চৌধুরী নেই। হ্যাঁ, তা আমি তো তাকে ফোন করে বলবো না যে আমাকে প্রোগ্রাম দেন, আমি সেই গায়ক না। আমি 3 যুগ ধরে এই দেশের জন্য সংস্কৃতিকে নিয়ে আমি দূত হিসেবে কাজ করছি, সারা ওয়ার্ল্ড ট্যুর করেছি আরো অনেক আগে। তো এটা দুঃখজনক অবশ্যই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সংস্কৃতি মন্ত্রীদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাকে আশ্বাস দিয়েছেন আমার 3 যুগ যে প্রোগ্রামটা আমি করব তারা সহযোগিতা করবেন, আমাকে আশ্বাস দিয়েছেন। তবে আমি গান গাওয়ার জন্য তো কাউকে ফোন করব না যে আমাকে একটু গান গাওয়ান, সেই সময় কি আমার আছে বলো? সিন্ডিকেট সব জায়গায়। এবং যে বিশ্ব সঙ্গীত দিবসে যেসব শিল্পীরা গান গেয়েছে, অনেক বেসুরা শিল্পীরাও গান গেয়েছে সেখানে। কাকে কি বলবো? দেশে কি শিল্পী নেই, শিল্পীর অভাব? না, ওনারা ভাবেন যে আমরা হয়তো আমাদের এফোর্ড করতে পারবে না বা আমরা অনেক সম্মানই নেই, সেটাও ভাবতে পারেন। কিন্তু বিশ্ব সঙ্গীত দিবস এটা সরকারি ভাবে ওরকম তো ডিমান্ড আমরা নিশ্চয়ই করতাম না। হ্যাঁ, আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে না? মানুষ দেখবে সারা পৃথিবীতে বিশ্ব সঙ্গীত দিবস পালন করছে বাংলাদেশ, এটা মানুষ দেখবে। যেসব শিল্পীরা গান করেছে মানুষ ভাববে এরাই মনে হয় বেটার শিল্পী, কিন্তু আরো যে ভালো ভালো শিল্পী আছে বাংলাদেশে সেটা তো তারা দেখছে না। আগামীতে আরো ভালো ভালো তারকা শিল্পীদের দিয়ে বিশ্ব সঙ্গীত দিবস করা হোক সরকারি ভাবে এবং বড় করে, বড় আকারে, এবং সিন্ডিকেট ভাঙানো হোক। হ্যাঁ, সিন্ডিকেটটা ভাঙতেই হবে। 17 বছর করিনি, গভর্নমেন্ট ট্যুরেও যাইনি, কিন্তু এখন আমরা পাচ্ছি না। এখানে কি আমি তদবির করে গান গাইবো? সে সময় আমার নেই।